রাধে রাধে বন্ধুরা। তো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও। তো এই ভিডিও তেমন কিছুই না, তো অনেক দিন পর ভিডিও বানানো হয়নি, তার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ এতদিন যে গরম পড়ছিল তার মধ্যে এই যেদিন আমি বেরিয়েছিলাম সেদিন সর্বোচ্চ গরম পড়ছিল, ঠিক আছে, মানে রোদের তাপমাত্রা সর্বোচ্চ ছিল। তো কী করবো, এই ভাঙা সাইকেলটা নিয়ে যাই হোক বেরিয়েছিলাম। তো এইটাই দেখতে বেরিয়েছিলাম যে এত রোদে ঘোরাঘুরির পর আমার কী অবস্থা হয়। এটা নয়, একটা কাজ ছিল তার জন্য ঘুরছিলাম চারদিক দিয়ে। তো এটা খুব সুন্দর একটা জায়গা, আমাদের গ্রামের, আমাদের গ্রাম না, এটা বলতে গেলে আমাদের গ্রাম ছাড়িয়ে একটা পাশের গ্রাম, ঠিক আছে। তো এই গ্রামটায় পুরোটা পিচ রাস্তায় আছে, কিন্তু এই যে দৃশ্যগুলো, এই যে কাকা এখানে বসে জাল বুনছে, আর এই যে রাস্তাটা, এই রাস্তায় দুদিকেই পুরো সারি করে, যত দূর গেছে রাস্তাটা, তো দুদিকেই সারি করে পুরো গাছ আছে, দুই দিকেই গাছ আছে। একদিকে নিম গাছ আছে এইদিকে, আর একদিকে আছে ওই কী বলে ওই গাছটার নাম জানি না ঠিক। তো ওই দুটো গাছ আছে। আর কি বলবো, গাছের ছাওয়াই যাচ্ছিলাম, হাওয়া লাগছিল, খুব ভালো লাগছিল, তার মধ্যেও গরম লাগছিল। তো এই দুই দিকের, একদিকে সোনালি ধানের ক্ষেত আর একদিকে এই গাছ, এগুলো দেখতে দেখতে সময় কাটছিল আর আমি যাচ্ছিলাম। তো এখানে হঠাৎ করে দেখতে পেলাম একটা পাখি বসে আছে। তো একটা ছোট একটা জলাশয়, মানে এখানে কি হয়, এগুলোতে যখন জল ফল থাকে না, তো ওটা সাধারণত চাষের জমিতে লাগানোর জন্য। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো প্রচণ্ড গরম লাগছিল আমার, একদম টাইট হয়ে গেছিলো হাওয়া। তো দেখতেই পাচ্ছ এদিকেও ধান ক্ষেত সোনালি কালারের, এদিকেও ধান ক্ষেত সোনালি কালারের, হেভি মন ভরে যায়। আর সত্যি কথা বলতে কি, এই যে গ্রামের প্রকৃতি, এগুলো দেখলেই মন ভরে যায় ভাই। কারণ আমি যে গরমে বেরিয়েছিলাম, ওই গরমে শহরের দিকে তোমরা বেরোতেই পারবে না। আর এত সুন্দর নেচার, প্রকৃতির এত সুন্দর নেচার, তার জন্য বেরিয়ে তার মজা নিতে বেরিয়েছিলাম। তো এই ব্যাগের মধ্যে আমি একটা জলের বোতল নিয়ে, না হলে এই রোদে আমার কী যে হতো আমিও নিজেও জানি না, খুব উপকারে দিল। তো দেখলাম এখানে বড় বড় কিছু পাখি দাঁড়িয়ে আছে, তো এটা দেখে আমি বাড়ি চলে গেলাম। টাটা, বাই।